ইতিমধ্যেই জিও, এয়ারটেল, ভিআই এবং বিএসএনএল তাদের সমস্ত গ্রাহকদের জন্য একটি দারুণ খুশির খবর নিয়ে এসেছে। আগামী 1 জানুয়ারি থেকেই সমস্ত রিচার্জ প্ল্যানের দাম কমতে চলেছে। তো বন্ধুরা, যদি আপনারা জিও সিম বা এয়ারটেল বা ভিআই যে কোনো সিম ব্যবহার করলেই এই খবরটি আপনাদের জন্য একটি দারুণ খুশির খবর হতে চলেছে, যা এই ভিডিওটিতে আপনারা ডিটেলস একদম জানতে পারবেন। তো দেখুন, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ভারতের মোবাইল ব্যবহারকারীদের জন্য খুশির খবর দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই। মোবাইল রিচার্জ নিয়ে টেলিকম অপারেটরদের নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে ট্রাইয়ের তরফে। সেখানে বলা হয়েছে ভয়েস কল এবং মেসেজের জন্য আলাদা রিচার্জ ভাউচার এবার আনতে হবে টেলিকম অপারেটরদের, অর্থাৎ জিও, এয়ারটেল এবং ভিআই তাদের মেসেজের জন্য আলাদা রিচার্জ প্ল্যান আনবে, ভয়েস কলের জন্য আলাদা রিচার্জ প্ল্যান থাকবে এবং পাশাপাশি ইন্টারনেটের জন্য আলাদা রিচার্জ প্ল্যান কিন্তু থাকবে। এবার সমস্ত রিচার্জের দাম কিন্তু এক ধাক্কায় অনেকটাই কমে যেতে চলেছে। দেখুন এখানে কি বলেছে, যার মাধ্যমে ইন্টারনেট ডেটা অন্তর্ভুক্ত থাকবে না। এর জেরে যাদের ইন্টারনেটের প্রয়োজন পড়ে না তাদের মোবাইল রিচার্জের খরচ অনেকটাই কমে যাবে। প্রায় 15 কোটি 2G ব্যবহারকারীরা এই সিদ্ধান্তের জেরে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। 4G পরিষেবা শুরুর পর থেকেই দেশের মোবাইল ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ইন্টারনেট ব্যবহার কয়েক গুণ বেড়ে গিয়েছে, তাই বর্তমানে অধিকাংশ রিচার্জ প্ল্যানেই অন্তর্ভুক্ত থাকবে ইন্টারনেট ডেটার পরিমাণের তারতম্যের ওপর রিচার্জের অঙ্কের ফারাক হয়, কিন্তু ভারতে এখনও প্রচুর মোবাইল ব্যবহারকারীদের প্রতিদিন ডেটার প্রয়োজন হয় না। ফোন কল এবং মেসেজের জন্যই মোবাইল ব্যবহার করেন তারা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা যেসব রিচার্জের অপশন রয়েছে তাতে ইন্টারনেট ডেটা অন্তর্ভুক্ত থাকছে। এর জেরে প্রয়োজনের তুলনায় বেশি খরচে রিচার্জ করতে হচ্ছে তাদের। গত কয়েক মাসে এসব রিচার্জের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। এর জেরে হাঁসফাঁস অবস্থা হয়েছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের একাংশে। এই পরিস্থিতি বদলাতেই ট্রাইয়ের এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। নতুন নির্দেশিকায় দেখুন এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, নতুন নির্দেশিকায় ট্রাই জানিয়েছে প্রত্যেক মোবাইল অপারেটরকে স্পেশাল টেরিফ ভাউচার আনতে হবে যাতে ইন্টারনেট ডেটা অন্তর্ভুক্ত থাকে না। কেবল ভয়েস কল এবং মেসেজিংয়ের সুবিধা মিলবে। 365 দিনের ভ্যালিডিটি থাকবে। এরকম এসটিডি অন্তর্ভুক্ত একটি রিচার্জ প্ল্যান কিন্তু সমস্ত অপারেটরদের আনতে হবে, অর্থাৎ জিও, ভিআই এবং পাশাপাশি এয়ারটেলকে কিন্তু এই নির্দেশ মানতে হবে। ট্রাইয়ের এই তথ্য অনুযায়ী ভারতে দেখতে পাচ্ছেন ভারতের 15 কোটি মোবাইল ব্যবহারকারী ইন্টারনেট ডেটার প্রয়োজন পড়ে না। এই সিদ্ধান্তে তারা খুবই উপকৃত হবেন। পাশাপাশি যারা ডুয়েল সিম ব্যবহার করেন তাদেরও তুলনামূলক অনেকটাই কিন্তু রিচার্জের খরচ কম করতে পারবেন। আপনারাও কিন্তু একটি সিমে ডেটা রিচার্জ করতে পারবেন এবং একটি সিমে শুধুমাত্র যে ভয়েস কল সেই কলের রিচার্জও আপনারা করে নিতে পারবেন। তো অনেক টাকাই কিন্তু খরচ কম হবে সমস্ত সিম গ্রাহকদের। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি কোশ্চেন রয়েছে, কোন সিম ব্যবহার করেন অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে দেবেন। তো এই প্ল্যানটি কেমন লাগলো বা এই সিদ্ধান্তটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।